হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর এখন ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে। তো চলো ব্লগটা আমার সাথে তোমরা দেখতে থাকো। সকালে উঠেই যেটা প্রথম কাজ থাকে সেটা হচ্ছে বিছানা গোছানো। তো আমি বিছানাটাই আগে গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা না গোছালে সকালটা যেন শুরুই হয় না। তারপর কিছু জামা কাপড় আছে যেগুলো অগোছালো পড়েছিল, সেগুলো ভালো করে গুছিয়ে রাখলাম। আর গোছাতে গোছাতে আমার মাসির মেয়ে মানে আমার বোন, ওর সাথে ফোনে কথা বলছিলাম। অনেক দিন পর ফোন করেছিল, আর সামনেই যেহেতু ওর বিয়ে, তাই জিজ্ঞেস করছে কবে আসবি। তো ওর সাথে গল্প করতে করতে আমার কাজগুলো গোছানো হয়ে গেল। আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, তাই সবসময় ওর সাথে দেখা হয় না, তাই ফোন করলে কথাটা শেষ হয় না, মনে হয় কথা যেন বলেই যায়। কথা বলতে বলতে যখন সেই সময় পেরিয়ে যায়, সেটার খেয়ালও থাকে না। সত্যি বোনেদের সম্পর্কগুলো এরকমই হয়। দেখা তো এখন সেরকমভাবে হয় না, আর ফোনেও রোজ কথা হয় না, তাই যেদিন ফোনে কথা হয় সেই দিন আর সময়ের খেয়াল থাকে না, খেয়ালই থাকে না কতক্ষণ কথা বলছি, মনে হয় কথা বলেই যাই। তো এবার দেখো আমার বোনকে, ও এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, তাই ওর আবদার একটু চুল বেঁধে দিতে হবে। কিন্তু চুল বাঁধতে গিয়ে দেখি ও আমার থেকে এতটাই লম্বা হয়ে গেছে, আমি ওর মাথায় ঠিক মতো দেখতে পাচ্ছি না। তাই ওকে বললাম, তুই একটু আমার থেকে নিচে নেমে বস, যা তোকে আমি দেখতে পাই। তো চলো ওর চুলটা আগে বেঁধে দিই। বয়সে ও আমার থেকে ছোট হলেও লম্বাতে আমার থেকে অনেক বড় হয়ে গেছে, তাই ওর চুল বাঁধতে গেলে আমাকে এভাবেই বাঁধতে হয়, নয়তো আমি ওর মাথায় দেখতে পাবো না। তো চুল কি করে বাঁধবো? ওর চুল আমি বেঁধে দিয়েছি, তো চুল বাঁধা এখন কমপ্লিট। এবার তোমরা সবাই দেখে কমেন্টে বলো যে আমার বোনকে কেমন লাগছে। আমার বোন বলল ওড়নাটা একটু ধরে দিই, তাই আমি ওর ওড়নাটা ধরে দিচ্ছিলাম। আর নিজের স্কুল লাইফের কথা ভাবছিলাম, আমিও একদিন এভাবে সবাইকে বলতাম ওড়না ধরার জন্য। আমার স্কুল লাইফ তো কেটে গেছে, আছে শুধু অনেক সুন্দর সুন্দর মুহূর্ত। তাই আজকে যখন বোন স্কুলে যায়, ওকে দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। তো যাই হোক, আমার বোন এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমি দেখি আমার মা কী করছে এখন। তারপর আমার মা বসিয়েছে রান্না, আর বলতে বলতে আমার বোনও দেখো চলে এসছে স্কুল থেকে বাড়ি। আজকে শুধু যেহেতু অ্যাডমিট আনতে গেছিলো, তাই বেশিক্ষণ আর দেরি করেনি। আর যদিও বা একটু দেরি করতো, কিন্তু আজকে আরও তাড়াতাড়ি চলে এসছে, কারণ ও এখন যাবে, আমার মা, মাসি, মেসো সবাই আসবে, ওদের সাথে বিয়ে বাড়ি যাবে এখন। তো আমি এখন একটু বসে আছি, আর বসে থাকতে থাকতেই দেখি আমার বোন ড্রেস চেঞ্জ করে চলে এসছে, আর এসে এখন পরছে নেল পালিশ। কারণ ওই যে বললাম বিয়ে বাড়ি যাবে, তাই এখন থেকেই ও রেডি হতে আরম্ভ করে দিয়েছে। আর তারপর আমার মাসিরাও চলে এসছে, কারণ ওরা সবাই একসাথে বিয়ে বাড়ি যাবে, তাই আর বেশিক্ষণ দেরি না করে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার মাসি আর আমার মেসো। আর বিয়ে বাড়ি যাবে এখনও শুধু মাসি মেসো নয়, আমার মা আর বোনও যাবে। আর আমার মাসি আমার মাকে কি বলছে জানো? বলছে যে যদি তুই চাদর নিস তাহলে আমি নেব, তুই না নিলে আমিও নেব না। আর বোনেদের মাঝে তো এটাই হয়, তুই যা করবি আমিও তাই করব। আর দেখো বলতে বলতে আমার মা দুজনকার জন্য দুটো চাদর নিয়ে চলে এসছে। তারপর আমি আমার মায়ের জন্য জুতোটা বার করে দিলাম। আর তারপর দেখো, যেহেতু গাড়িতে যাবে তাই হাওয়া দিলে ঠান্ডা লাগবে, তাই দুজনায় ভালো করে আগে চাদর ঢাকা নিয়ে নিয়েছে। তো ওরা এখন বিয়েবাড়ির জন্য পুরোপুরি রেডি।
আর আমরাও কোথাও গেলে মনে হয় যেন সব বোনেরা একসাথে গেলে যেন ভালো হয়, সেরকমই আমার মাসিও একা একা আর বিয়ে বাড়ি যায়নি, তাই চলে এসছে সোজা একবারে আমাদের বাড়িতে আমার মাকে নিয়ে একবারে যাবে বলে। আর এদের দেখো, এরা তো হেসেই আলা পড়ে যাচ্ছে, আর হাসবে না এবার কেন, কারণ কতদিন পর যে দেখা, কত রকম না কথা বলছে, তার জন্য এরা হাসছে। তো বলতে বলতে দেখো আমার মেসেও বেরিয়ে পড়েছে। মা, বোন, মাসি, মেসু সবাই চলে গেল বিয়ে বাড়ি। তো আমি আছি বাড়িতে এখন একা। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তারপর বিকেলে দেখি আমার মা ও মাসি বসেছে গল্প করতে, তাই আর কি আমিও যোগ দিয়ে দিলাম ওদের দলে গল্প করার জন্য। আর দেখো, সন্ধ্যা হতে না হতেই আমার বোন, মা, মাসি আবার রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর দেখো, এটা আমার মাসি, কত সুন্দর না লাগছে দেখতে। তারপর আমার মা, বোন, আর আমার বোনকে দেখো যেখানেই যাবে চশমা ছাড়বে না, কারণ ওর চোখের একটু সমস্যা আছে। আর হ্যাঁ, দেখলে এতক্ষণ আমার মা মাসিকে দুজনাই একই রঙের শাড়ি পরেছে। আমার মা আর মাসি ভাবছে হয়তো একই রঙের শাড়ি পরে গেলে সবাই ওদের ভাববে জমজ, তাই একই রঙের শাড়ি পরেছে। আরে দেখো আমার বোন, সেই থেকে নিজেকে দেখে দেখে আর আশা মিটছে না। তো চলো, ওরা এখন বিয়ে বাড়ি যাক। জুতো আর পড়তে হবে না। তুমি সরে আসো। তো বিয়ে বাড়ি থেকে এখন সবাই বাড়ি চলে এসছে। দেখো এখানে আমার মাসি, মা, তারপরে এটা আমার মামি, আমার বোন সবাই শুয়ে পড়েছে একসাথে। আর দেখো, তারপর ফোন লাগিয়েছে আমার দিদির বাড়িতে, কারণ ওখানেও একটা বিয়ে ছিল যেখানে গেছিল আমার বাবা আর আমার ছোট বোন। এ দেখো, এটা আমার দিদি আর এটা আমার ছোট বোন। আর এই যে পুচকি মতো বাচ্চা দেখছো, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, যে সব্বাইকার খুব আদরের। আর দেখো ও আমাকে দেখাচ্ছিল, দেখো মাসে আমি মাথায় গোলাপ ফুল লাগিয়েছি। আর এই যেটা দেখছো এটা হচ্ছে আমার পিসির মেয়ে, মানে আমার দিদি। আর দেখো এটা হচ্ছে আমার পিসির মেয়ের ছেলে, মানে আমার বোনপো। আর এটা আমার জামাইবাবু। জামাইবাবু কত সুন্দর হাসছে দেখো। আর দেখো আমার বাবা কোন দিকে তাকিয়েছিল কে জানে, ভিডিও কলে দেখাচ্ছে যে সেটাও খেয়াল নেই। তার জন্যে আমার মাসি দেখো কি বলছে, কারণ আমার মাসি তো শালি হয়। আর সবাই যখন একসাথে থাকে কত আনন্দ মজা কত কি না হয়। এই দেখো এটা হচ্ছে আমার পিসি। কথা বল। একই দিনে দুটো বিয়ে বাড়ি পড়াই সবাই একসাথে নেই, তাতে কি হয়েছে, ভিডিও কল তো আছে, ভিডিও কলে সবাই একসাথে এনজয় করব। আরে দেখো আমার জামাইবাবু, দেখতেও যতটা সুন্দর হাসিটাও ততটাই সুন্দর। আরে দেখো আমার পাগলি বোন। আর তারপর ফোনটা দিল আমার পিসির মেয়েকে। তো আমার দিদির সাথে এখন কথা বলছিলাম আমরা। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। হ্যাঁ, অনেক খেয়ে দিয়েছি, আর পাচ্ছি না। আমরা অনেক খেয়েছি আইসক্রিম, এক গাদা আইসক্রিম খেয়েছি, 5টা 4টে 5টা। এই দেখো মাইমা এসছে, মুন এসছে, আর এগুলো মায়া মাসি সব শুয়ে আছে। এই দেখো, এ আমাকে দেখতে পাবি না। রাত শেষ হয়ে যাবে, ফোনের চার্জ শেষ হয়ে যাবে, তবু কথা বলা বন্ধ হবে না। দেখো পিছনে ওটা আমার দিদি, বোন আর আমার বোনপো বসে আছে, আর এদিকে আমার বোনঝি।
নাচ করেছিস? কই ভিডিও করলি না? দুটো ভিডিও পাঠাবি? তো তারপর ওরা খাওয়া দাওয়া করবে বলে বলল রাখছি। কিন্তু তোমরা কি ভাবছো ফোন কেটে দিয়েছে বলে কি এদের ঘুম চলে আসবে এত তাড়াতাড়ি? না না, কারণ সবাই মিলে একসাথে হয়েছে এতদিন পরে, এখনই ঘুমাবে? দেখো বাজে 2:13। এখন শুধুমাত্র আমার মা আর আমার বোন ঘুমিয়ে গেছে, আমার মামি, আমার মাসি আর আমি এখন গল্পই করে যাচ্ছি সারা রাত। মনে হচ্ছে আজকের রাতটা এভাবেই জেগে জেগেই কেটে যাবে। দেখো রাত কতটা হলো, দেখো এখনো জেগে আছি। আজকে ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো।